আসসালামু আলাইকুম বন্ধুরা, জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আপনারা জানেন যে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ এই সকল অঞ্চলে আজ 10-15 দিন ধরে টানা ভারী বৃষ্টি হচ্ছে এবং এর জেরে কিন্তু সিলেট অঞ্চলে ইতিমধ্যেই কিন্তু বন্যা দেখা দিয়েছে এবং অনেক মানুষ এখনই পানিবন্দী। আর রংপুরেও অতিবৃষ্টি হচ্ছে আজকে অনেক দিন ধরেই। আর পাশাপাশি ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে বেশ ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে। আর এই সকল বৃষ্টির জেরে কিন্তু বাংলাদেশের যে সকল সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখান দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে এবং এর জেরে বন্যার প্রবণতা আরও প্রকট হচ্ছে। তবে আগামী 2-1 দিন পর সিলেটের বৃষ্টি কিছুটা কম থাকবে। চলুন এই মুহূর্তে দেখিয়ে দিই যে আকাশের মেঘের অবস্থা। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলে ভারী মেঘ রয়েছে এবং এর জেরে কিন্তু বাংলাদেশের সিলেট অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে। আর এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে সামান্য ছিটেফোঁটা মেঘ রয়েছে, ঢাকাতে ছিটেফোঁটা মেঘ রয়েছে, আর কুমিল্লাতেও সামান্য ছিটেফোঁটা মেঘ দেখা যাচ্ছে। আর এছাড়া ভালো মেঘ রয়েছে ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে এবং শিলচর, আইজল এবং ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে। আমরা যদি সময়টিকে একটু এগিয়ে নিই তাহলেও দেখা যাচ্ছে যে রাত 1টার দিকে ভারতের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোপালপাড়া, গুয়াহাটিতে ভারী মেঘ থাকছে। আর বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কালাই, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা এই সকল অঞ্চলে মেঘ থাকবে। চলুন আমরা দেখে নিই যে আগামী 24 ঘন্টা বাংলাদেশে কীরকম বৃষ্টিপাত থাকবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলে বেশ ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে। এরপরে বিশম্বরপুর, মৌলভীবাজার, মাদান, বাগমারা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আর রংপুর এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আর এছাড়া ভারতের শিলিগুড়িতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, বঙ্গাইগাঁও, পাঠশালা, গোপালপাড়া, গুয়াহাটিতে বেশ ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আমরা যদি রাত 12টার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে সিলেটের বৃষ্টি কিন্তু অব্যাহত থাকছে। বিশম্বরপুর, মৌলভীবাজারেও বৃষ্টি থাকছে আর সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, মাদান, লাখাই এই সকল অঞ্চলে। তবে অতি বেশি নয়, সামান্য পরিমাণ বৃষ্টিপাত হবে। আর আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে বেশ ভালো বৃষ্টি রয়েছে। আমরা যদি আগামীকাল সকাল 10টার দিকে যাই তাহলে ভারতের যে সকল অঞ্চল রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোপালপাড়া, গুয়াহাটিতে বৃষ্টি কমবে। আর বাংলাদেশের সিলেট অঞ্চলে বৃষ্টি কিছুটা কমবে, তবে মৌলভীবাজারে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। আর জামশেদপুর, খড়গপুর, ভারতের পশ্চিমবঙ্গে এই সকল অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। যদি আমরা দুপুর 3টার দিকে যাই তাহলে কিন্তু ফের দেখা যাচ্ছে যে সিলেটের বৃষ্টি বাড়বে, অর্থাৎ সিলেটের বৃষ্টি কিন্তু থেমে থেমে বৃদ্ধি পাবে। আর এছাড়া কালাই, ময়মনসিংহে বৃষ্টি থাকছে, গোপালপাড়া, গুয়াহাটিতে বৃষ্টি থাকছে। তবে একেবারে বৃষ্টি শূন্য হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল। আর যদি আমরা রাত 8টার দিকে যাই তাহলে সিলেটে বৃষ্টি অব্যাহত থাকছে, শিলচরে বৃষ্টি থাকছে, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। যদি আমরা রাত 12টার দিকে যাই তাহলে সিলেটে বৃষ্টি কিছুটা কমবে, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতেও বৃষ্টি কমে আসবে এবং চট্টগ্রাম বিভাগে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত্রের দিকে। আর যদি আমরা 11 তারিখে দেখি, 11 তারিখে আমরা একটু সময়টিকে যদি এগিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগে বৃষ্টি রয়েছে, সিলেটে বৃষ্টি রয়েছে, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে বৃষ্টি রয়েছে। এরপর আমরা যদি 12 তারিখে যাই, 12 তারিখেও কিন্তু সিলেটে বৃষ্টি দেখা যাচ্ছে। যদি আমরা সময়টিকে আরেকটু এগিয়ে নিই তাহলে রংপুরেও দেখা যাচ্ছে বৃষ্টি, সিলেটেও বৃষ্টি, আলিপুরদুয়ার, গোপালপাড়াতেও বৃষ্টি থাকছে আগামী 12 তারিখেও। আর যদি আমরা আগামী 12 তারিখ দেখতে পাচ্ছি 1টার দিকে গেলে তাও রংপুরে বৃষ্টি থাকছে, 11টার দিকে গেলে। আর যদি আমরা 13 তারিখে যাই তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটে এবং রংপুরে বৃষ্টি থাকছে। আর মহেশখালীতে বেশ ভালো লেভেলের, মহেশখালী, টেকনাফ এই সকল অঞ্চলে বেশ ভালো লেভেলের বৃষ্টি রয়েছে আগামী 13 তারিখ রাত 8টার দিকে। যদি আমরা আরেকটু দিকে 11টার দিকে দেখলে তাও বৃষ্টি অব্যাহত থাকবে। আর যদি আমরা 14 তারিখ শুক্রবার যাই তাহলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বৃষ্টি থাকবে। এছাড়া কুমিল্লা, বরিশাল, এরপরে হাতিয়া, নোয়াখালী এই সকল অঞ্চলে বৃষ্টি হবে। ময়মনসিংহে বৃষ্টি থাকছে, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওতে বৃষ্টি হচ্ছে, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে বৃষ্টি থাকছে। আর 14 তারিখে যদি আমরা আরও অগ্রসর হই তাহলে 14 তারিখে কিন্তু ফের বাংলাদেশের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং সিলেটে আবার ভারী বৃষ্টি শুরু হবে। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়াতে আবার ভারী বৃষ্টি শুরু হবে। এর জন্য কিন্তু আবার বন্যার পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিবে। চলুন এই মুহূর্তে আমরা দেখে নেই যে তাপমাত্রা কেমন রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পঞ্চগড়ে 26 ডিগ্রি, ঠাকুরগাঁও 27, দিনাজপুর 27, রংপুর 26 ডিগ্রি, বালুরঘাট 27, গোড়াঘাট 27 ডিগ্রি, চররাজীপুর 26 ডিগ্রি, বাগমারা 25 ডিগ্রি, বিশম্বরপুর 25 ডিগ্রি, সিলেটে 25 ডিগ্রি, মৌলভীবাজার 25, লাখাইতে 28, মাদানে 26, কিশোরগঞ্জ 28, ময়মনসিংহে 26, সরিষাবাড়ি 27, বগুড়াতে 27, মহাদেবপুর 28 ডিগ্রি।
রাজশাহীতে 29, সিংড়া 29, সিরাজগঞ্জ 29, কিশোরগঞ্জে 28, লাগাইতে 28, কাশপিয়া 28, নগরপুর 29, পাবনা 29, মেহেরপুর 29, শৈলকুপাতে 29, যশোর 29, সাতক্ষীরা 29, খুলনা 29। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রায় সব জেলাতে 29, 30-এর মধ্যে তাপমাত্রা রয়েছে। আর কুমিল্লাতে 28, সেনবাগে 29, ফরিদগঞ্জে 29, খাগড়াছড়িতে 27, ফটিকছড়ি 27, চট্টগ্রাম 27, চকরিয়াতে 27। অর্থাৎ এই সীমান্তবর্তী এই নদী তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। আর ভারতের উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি তাপমাত্রা কম রয়েছে, সেটা হচ্ছে শিলিগুড়িতে 26, কুচবিহার 25, ধুবড়িতে 25, তুরাতে 26, বংশীতে 25, এরপর হচ্ছে বিশম্বরপুরে, আর বিশম্বরপুর গোপালপাড়াতে 25, গুয়াহাটিতে 25, শিলং 21, শিলচরে 25। এই সকল অঞ্চলে অতিবারী বৃষ্টির কারণে এবং বাংলাদেশের সিলেট, রংপুর এই সকল অঞ্চলে অতিবৃষ্টির কারণে তাপমাত্রা অন্যান্য জেলা বা অন্যান্য স্থানের তুলনায় কম রয়েছে। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে, যে যার কারণ হচ্ছে সেখানে কিন্তু অনেক দিন ধরেই তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। ভারতের কলকাতাতে এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি, হলদিবাড়ি 30, খড়গপুর 29, জামশেদপুর 30, রাঁচিতে 28, ধানবাদ 31, দেওঘরে 29, ভাগলপুর 29, মালদাতে 29, এর হচ্ছে পূর্ণিয়াতে 27। অর্থাৎ যে সকল অঞ্চলে সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, যেমন পূর্ণিয়াতে কিন্তু পূর্ণিয়া, শিলিগুড়ি এই সকল অঞ্চলে সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি, যার জন্য এখানে তাপমাত্রা কিছুটা কম, কিন্তু অন্যান্য যে সকল অঞ্চল রয়েছে সেখানে তাপমাত্রা অনেকটাই দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখে নিই যে আগামী দিনগুলোতে মোট কীরকম বৃষ্টি থাকবে। আগামী 12 ঘন্টা হিসাব করলে কুমিল্লাতে সামান্য বৃষ্টি, সিলেটে সামান্য ছিটে ফোঁটা, আলিপুরদুয়ারে, গোপালপাড়া, গুয়াহাটিতে বৃষ্টি থাকবে। যদি 24 ঘন্টা দেখি তাহলে সিলেটে বৃষ্টি বৃদ্ধি পাবে, বাংলাদেশের ময়মনসিংহ, কুমিল্লা, এরপর হচ্ছে আমাদের মৌলভীবাজার, বাগমারা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। রংপুরেও বৃষ্টি থাকছে, আলিপুরদুয়ার, গোপালপাড়াতেও বৃষ্টি থাকছে আগামী 24 ঘন্টা। যদি পরের 3 দিন দেখি তাহলে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বৃষ্টি বাড়ছে, কুমিল্লা, ঢাকা, এরপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, বাগমারা এই সকল অঞ্চলে বৃষ্টি থাকে। রংপুরেও বৃষ্টি থাকে, তবে বৃষ্টি বাড়বে ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে। আর যদি পরের 3 দিন দেখি তাহলে দেখতে পাচ্ছি ভারতের উত্তরাঞ্চল, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটিতে বেশ ভালো বৃষ্টি রয়েছে। আর বাংলাদেশের রংপুর, পঞ্চগড় এই সব অঞ্চলেও ভালো বৃষ্টি রয়েছে, ময়মনসিংহ বৃষ্টি রয়েছে, কুমিল্লাতেও বৃষ্টি রয়েছে, চট্টগ্রাম, এর জন্য নোয়াখালী, হাতিয়া এই সব অঞ্চলে বৃষ্টি থাকবে। তবে ভালো লেভেলে বৃষ্টি রয়েছে সিলেট অঞ্চলে আগামী 3 দিন। তো এই ছিল আমাদের আজকের আবহাওয়ার সর্বশেষ খবর। তো সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।